কিসের সমূহের গঠন? তাহলে উত্তর হবে 1 এবং 2, কারণ এই রেফ্লেকশন করতে এবং বিশিষ্ট জায়গা থেকে ভূমির সৃষ্টি এগুলো হচ্ছে ভূমিবিদ্যার আলোচ্য বিষয়। আর কিসের সমূহের গঠন এটা হচ্ছে নিশ্চয়তাবাদী আলোচ্য বিষয়। অতএব অপশন 3 যেটা সেটা হবে না। এভাবে বহুপদী এমসিকিউ হতে পারে। সো এখন আমি তোমাকে বলি, প্রশ্ন আসবে কীটতত্ত্ব কাকে বলে? ক নম্বরে একটা প্রশ্ন দিব, কীটতত্ত্ব কাকে বলে? তাহলে জীববিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গের জীবন দিতে পারে যে কীটতত্ত্বের নিচে কোন বিষয়গুলো আলোচনা করা হয়। তাহলে কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি দমন এগুলা নিয়ে আলোচনা করা হয়। সেইভাবে প্রশ্ন দিতে পারে যে এই যে যেগুলো কীটতত্ত্বের মধ্যে। সো এই যে আমি শুধু একটা এখানে দেখালাম, সেম ভাবে এই যে পরজীবী বিদ্যা, পরজীবিতা, পরজীবী জীবের জীবন প্রণালী, রোগ সম্পর্কে আলোচনা করা হয়। অণুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, আণবিক খনিজ ছত্রাক, মাইক্রোবায়োলজি, এই যে কৃষি, এগুলো সবই মানে এখানে আমাকে বলার সুযোগ নাই যে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না, কারণ প্রত্যেকটা শাখায় এখানে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। সো এটা একটু নিজের দায়িত্ব গেল। একটা কোশ্চেন প্যাটার্ন গেল, ক নাম্বার কোশ্চেন প্যাটার্ন গেল, এমসিকিউ গেল, রাইট? এখান থেকে খ নাম্বার এখান থেকে কি আছে? খ নাম্বার প্রশ্ন আছে। চলো এখন আমরা দিয়ে এখান থেকে প্রশ্ন হবে